প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। নড়াইল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ কামাল হোসাইন, করটি এজএম মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া, নড়াইল। আজকে আমরা মানবদেহের একটু অঙ্গ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। আমরা যদি কাজ করি, কষ্ট করি, তখন আমাদের দেহ থেকে আমার দেহে যে লোমকূপ আছে, লোমকূপের ভিতর দিয়ে আমাদের দেহের বাইরে পানি নিষ্ক্রান্ত হয়। আবার আমরা প্রস্রাব যখন করি তখন আমাদের দেহ থেকে অপরিচ্ছন্ন পদার্থটা বেরোয় যায়। তাই এটা বেরোনোর জন্য একটা প্রক্রিয়া আছে যে আমাদের দেহ থেকে যে অপরিচ্ছন্ন পদার্থ, সেই অপরিচ্ছন্ন পদার্থ আমাদের প্রস্রাবের মাধ্যমে বেরোয় যায়। এখন এই যে বেরোনোর যে প্রক্রিয়াটা কীভাবে আসলে এই জিনিসটা কাজ করে সেটা জানতে গেলে আমরা গ্রাম অঞ্চলে অনেকে কিডনি জানি, যে কিডনি আসলে কিডনি নাই, কিডনি যেমন ঠিক, আবার এর নাম আছে বৃক্ষ। আমাদের দেহে দুটো বৃক্ষ আছে। এই বৃক্ষের মাধ্যমে আমাদের দেহের প্রয়োজনীয় পদার্থ যেটা, সেটা আমাদের দেহে ধরে রাখে, আর অপ্রয়োজনীয় পদার্থ সেটা আমাদের চাকনি হিসাবে কাজ করে প্রস্রাবের মাধ্যমে বা আমাদের দেহের লোমকূপের ভিতর দিয়ে এই অপরিচ্ছন্ন পদার্থটা দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটা আছে কি, বৃক্ষ। এখন আমরা একটু যে বৃক্ষের আগে একটু আলোচনা করি যে আসলে রেশনটা কি। তাহলে আমরা রেশনের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে প্রক্রিয়ায় প্রাণী দেহে বিপাকের ফলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে দ্রুত এবং নিয়মিত দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় তাকে বলা হবে রেশন। এখন আমরা বৃক্ষ, এই বৃক্ষটা কোন জায়গায় থাকে সেটা আমাদের জানতে হবে। তাহলে বৃক্ষ আছে মানব দেহে। এই যে আমাদের এই যে পেট, এটাকে বলে তলপেটকে উদর, অ্যাবডোমেন বলা আছে, ইংলিশে বলা আছে অ্যাবডোমেন, বাংলা করে তলপেট। তাহলে উদর গহ্বরের পেছনে, মেরুদণ্ডের দুপাশে, বক্ষপিঞ্জরের নিচে এই দুটি বৃক্ষ আছে অবস্থান করে। এখন আমরা বৃক্ষে যদি আমরা একটা ছবি যদি আমরা দেখি তাহলে বিষয়টা আমাদের আরো পরিষ্কার হবে। আমাদের আজকে ফার্স্ট নাম আছে। এখন বৃক্ষের অবস্থান আমরা জানছি যে কি বলছি, যে মানব দেহে উদর গহ্বরের পেছনে মেরুদণ্ড আছে। আমাদের এখানে মেরুদণ্ডের দুপাশে, বক্ষপিঞ্জরের নিচে এই বৃক্ষ দুটি অবস্থান করে। এই বৃক্ষটা দেখতে অনেকটা সিমের বিচির মতো। একটা সিমের বিচি যেমন আমরা সিমটাকে যদি আমরা দুই সাইড করে ফেলাই কাটে, তাহলে মাঝখানে আমরা এরকম একটা বিচির মতো দেখতে পাবো। দেখতে অনেকটা সিমের বিচির মতো। এর রংটা আছে লালচে। রংটা কেমন? রংটা আছে লালচে। তাহলে বলছে কি যে এই বৃক্ষের যে বাইরের দিকটা, বাইরের যে পাশ, এটা উত্তল। কি বলছে? উত্তল। আর ভেতর অংশ হচ্ছে অবতল। ভেতর অংশ হচ্ছে অবতল। অবতল অংশে যে ভাঁজ, একে বলা হবে হাইলাম। কি বলা আছে? হাইলাম। হাইলাসের ভিতর থেকে ইউরেটর, হাইলামের ভেতর থেকে কি বলা আছে কি যে ইউরেটর এবং রেনাল শিরা এটা আছে বাইরে বেরোয় যায়। ইউরেটার এবং রেনাল শিরা এটা আছে বাইরে বেরোয় যায়। রেনাল ধমনী এটা করে কি যে এটা ভেতরে প্রবেশ করে। রেনাল ধমনী এটা আছে ভেতরে প্রবেশ করবে। রেনাল শিরা ইউরেটার আছে দেহের বাইরে নিষ্ক্রান্ত হবে। এখন বৃক্ষটা কি কি জিনিস নিয়ে অবস্থান করে সেটা আমরা জানতে হবে। যেখানে বলা আছে রেনাল ধমনী, যে লাল যে অংশটা এটাকে বলা আছে রেনাল ধমনী। আর এটা যে সাদা অংশ এটাকে বলা হয় রেনাল শিরা। আর এখানে এই যে অংশটা এটাকে বলা আছে নেফ্রন। নেফ্রনটা মূত্র তৈরি করে, মূত্র তৈরির কাজে ব্যবহৃত আছে নেফ্রন। তারপরে বলা আছে এটাকে বলা আছে সংগ্রাহী নালিকা। এই যে অংশটা এটাকে বলা হয় কর্টেক্স। আর এইটাকে বলা আছে মেডুলা। এই জায়গাটাকে বলা হবে পেলভিস। তারপর আছে এটাকে বলা আছে বৃক্ষ ক্যাপসুল, রেনাল পিরামিড। রেনাল
পিরামিড বলা আছে। এই কটা জিনিস নিয়ে বৃক্ষ মূলত অবস্থান করে। আমি বললাম কি যে অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাস। হাইলাসের ভেতর থেকে বলা আছে কি যে ইউরেটার এবং রেনাল শিরা এটা বাইরে বেরিয়ে যায়, রেনাল ধমন এটা আছে বৃক্ষে প্রবেশ করে। দুটি বৃক্ষ থেকে আছে দুইটি ইউরেটার বেরোয় এবং সেটা কি করে কি মূত্রাশয়ে প্রবেশ করে। এখান থেকে বেরোয় আসে, এখান থেকে আরেকটা বেরোয়, এর পাশে থেকে আরেকটা বেরোয়, দুটি এসে করে কি মূত্রাশয়ে প্রবেশ করে। এখন বলছি ইউরেটার যে ফানেল, একটা ফানেলের মতো দেখতে, অনেকটা ফানেলের মতো দেখতে, এটাকে বলা হবে পেলভিস। কি বলা হবে? ফানেলাকৃত অংশকে বলা হবে কি পেলভিস। বৃক্ষটা সম্পূর্ণরূপে একদম তন্তুময় সুতা তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে। একে বলা আছে রেনাল ক্যাপসুল। বলা আছে রেনাল ক্যাপসুল। ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা হবে কর্টেক্স। বলা আছে কি ক্যাপসুল সংলগ্ন অংশ কর্টেক্স, আর ভেতরের অংশকে বলা আছে কি মেডুলা। এই যে ভেতরের অংশ এটাকে বলা হবে মেডুলা, কিন্তু এই কর্টেক্স সংলগ্ন অংশ বলা আছে এটাকে বলা ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা আছে কর্টেক্স। ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা কর্টেক্স, আর ভেতরের অংশকে বলা আছে মেডুলা। আর এই মেডুলা আছে 8 থেকে 12টি, এরকম 1 2 3 4 5 6 7 8 করে 12টি, 8 থেকে 12টি পর্যন্ত কি থাকতে পারে রেনাল পিরামিড থাকে। এগুলোকে বলা আছে রেনাল পিরামিড। একটা একটা করে এরকম করে 12টা থাকবে, এটা বলা রেনাল পিরামিড। আর প্রতিটি বৃক্ষে বিশেষ ধরনের নালিকা থাকে, একে বলা আছে কি ইউরিনিফেরাস নালিকা। ইউরিনিফেরাস নালিকা। এই ইউরিনিফেরাস নালিকা থেকে নেফ্রন এবং কি করে প্রতিটি ইউরিনিফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহক। নেফ্রন এটাকে বলা আছে নেফ্রন এবং আছে সংগ্রাহক, দুইটি প্রধান অংশ থাকে। নেফ্রন আছে কি করে? এই নেফ্রনের কাজ আছে মূত্র তৈরি করা। নেফ্রনের কাজ আছে মূত্র তৈরি করা। আর সংগ্রাহী নালিকা কি করে? মূত্রাশয়ে পেলভিসে মূত্র প্রবেশ করে। পেলভিসে মূত্রটা সে কি করবে? বহন করে নিয়ে যায়। নেফ্রন করে কি? নেফ্রনটা মূত্র তৈরি করে, আর আছে সংগ্রাহী নালিকা আছে পেলভিসে মূত্র বহন করে। এটা আছে মূলত আছে বৃক্ষ গঠন। এখন আমরা বৃক্ষের কাজ করে, বৃক্ষটা মূলত কি কাজ করে? প্রতিটি বৃক্ষ একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিমিটার মূত্র ত্যাগ করে। 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। মূত্রে কি থাকে? ইউরিয়া, ইউরিক, ক্রিয়েটিন ইত্যাদি পদার্থ থাকে। এগুলো দেহের জন্য যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো করে কি দেহের বাইরে সে বের করে দেয়। আবার বলছে কি যে বৃক্ষ মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ সে কি করবে? ইত্যাদির পরিমাণ সে নিয়ন্ত্রণ করবে। আবার করে কি মানবদেহে রক্তচাপ, আমাদের দেহে যে হাই প্রেশার বা লো প্রেশার হয়, এই মূত্রে রক্তের যে চাপটা বলা আছে রক্তচাপটা সে নিয়ন্ত্রণ করে। এবং অম্ল মানে কি? অম্ল মানে অ্যাসিড, আর সে ক্ষার, এই অম্ল এবং ক্ষার এই যে ভারসাম্যটা এটা সে আবার কি করবে? সে নিয়ন্ত্রণ করে। এইটাই ছিল মূলত আমাদের আজকের বৃক্ষ সম্পর্কে আলোচনা। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর আমাদের জিনিসটা তোমাদের বুঝতে হবে যে আমাদের বৃক্ষ আছে, মানে কিডনি আছে, কিডনি কি কি অংশ নিয়ে গঠিত, এগুলো তোমাদের শনাক্ত করা করতে হবে। এবং এটা ছবি একটা একদম বাসায় বসে যে এখানে কি কি থাকবে? রেনাল ধমনী থাকবে, রেনাল শিরা থাকবে, নেফ্রন থাকবে, সংগ্রাহী নালিকা থাকবে, কর্টেক্স থাকবে, মেডুলা থাকবে, পেলভিস আছে, বৃক্ষ ক্যাপসুল আছে, রেনাল পিরামিড আছে। এই যে যাবতীয় জিনিসগুলো নিয়ে মূলত একটা বৃক্ষ এখানে শাকল যন্ত্র হিসেবে আমাদের কাজ করবে। আশা করি তোমরা আমার পাঠটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় আমার কাছে মোবাইল নাম্বার দিয়ে দেবো, তোমরা বাড়ি থেকে পড়াশোনা করে সমস্যা হলে আমাকে জানাবে। আজকে আমাদের বাড়ির কাজ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। করোনার সময় যেহেতু আমরা স্কুলে আসতে পারছো না, বাড়ি বসে সাবধানে থাকবে আর নিয়মিত
পড়াশোনা করি। সবাইকে ধন্যবাদ।